আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের 138 পৃষ্ঠা যে 1 থেকে 5 পর্যন্ত 5টা অঙ্ক অর্থাৎ গত ক্লাসে আমি করছিলাম উদাহরণ 1 এবং 2 এর। আজকে আমরা নিচে প্রশ্নগুলোর উত্তর দাও, অর্থাৎ এখানে 5টা প্রশ্ন আছে, এই 5টা প্রশ্নের উত্তর সম্পর্কে আমরা সমাধান করব। চলো তাহলে প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, এক নম্বর প্রশ্ন আছে যে 5 মাসকে ঘন্টায় রূপান্তর করো। 5 মাসকে ঘন্টায় রূপান্তর করতে হচ্ছে। এখানে কিন্তু 1 মাস সমান 30 দিন, এটা ফিক্সড করে দিয়েছে। আমরা জানি কোনো মাস 31 দিন, কোনো মাস 30 দিন, কিন্তু একদম ফিক্সড করে দিয়েছে 1 মাস সমান 30 দিন। এই হিসেবে আমাদের 5 মাসকে ঘন্টায় রূপান্তর করতে হবে। চলো তাহলে আমরা প্রথম করে 5 মাসকে ঘন্টায় রূপান্তর করি। এই যে 5 মাস লেখা আছে, এই 5 মাসকে আমাদের ঘন্টায় রূপান্তর করতে হবে। চলো তাহলে আমরা 5 মাসকে ঘন্টায় রূপান্তর করি। এখন আমরা 1 মাস সমান 30 দিন আর ফিক্সড করা আছে, তাহলে আমরা কি করব? 5 গুণন 30, এখানে লিখব দিন, আর এখানে তৃতীয় বন্ধনী দিয়ে কি লিখব? 1 মাস সমান 30 দিন। এক মাস সমান যে 30 দিন, এটা কিন্তু বইয়ে লেখা আছে। তাহলে আমরা 5 এর সাথে যদি 30 গুণ করি, আমরা কত হয়? 30 এর সাথে 5 গুণ করলে হয় 150, এটা আমরা নরমালি জানি। তাহলে লিখব 150 দিন। এখন কি করতে হবে? যেহেতু আমরা ঘন্টায় প্রকাশ করব, এখন দিনকে ঘন্টায় প্রকাশ করতে হবে। তাহলে আমরা জানি একদিন সমান কত ঘন্টা? 24 ঘন্টা। তাহলে আমরা কি করব? 150 এর সাথে 24 গুণ করব। তাহলে এখানে কত কি লিখব? ঘন্টা লিখব। যদি 24 গুণ করছি তাহলে এখানে ঘন্টা লিখব। আমরা তৃতীয় বন্ধনীতে কি লিখব? একদিন সমান 24 ঘন্টা। এখন যেখানে দেখো 150 সাথে 24 আমরা এই ডান পাশে গুণ করে আমরা পাই 150 এর সাথে 24 গুণ। 150 সাথে যদি 24 গুণ করি তাহলে 4 শূন্য 0, 4 5 20, 0 হাতে আছে 2, 4 একে 4 আর হাতে 2 হলো 6। তাহলে এখন কি করব? একটা শূন্য না পাবো। এখন 2 শূন্য 0, 5 দুগুণে 10, 0 হাতে আছে 1, 2 কে 2 আর হাতে 1 3। এখন আমরা যদি যোগ এই যে গুণফলগুলো আছে এগুলো আমরা যোগ করব। 0 0 6 3, তাহলে 3600। তাহলে কত হলো? 3600 ঘন্টা। এই যে 5 মাস সমান কত ঘন্টা হইছে? 3600 ঘন্টা। আশা করি তোমরা এই অঙ্কের সমাধানটা বুঝতে পারছো। আমরা এখন এই যে 2 বছর দেওয়া আছে, এই 2 বছরকে আমরা ঘন্টায় রূপান্তর করব। তাহলে 2 বছরকে যদি আমরা ঘন্টায় রূপান্তর করি তাহলে আমাদের আগে যে জিনিসটা বের করতে হবে, 1 বছর সমান কত মাস সেটা বের করতে হবে। চলো তাহলে আমরা 1 বছর সমান কত মাস সেটা বের করি। আমরা নরমালি জানি 1 বছর সমান 12 মাস। তাহলে এখানে লিখব 2 গুণন 12। তাহলে এখানে কি লিখব? মাস লিখব। তাহলে এর তৃতীয় বন্ধনীতে কি লিখব? 1 বছর সমান 12 মাস। এক বছর সমান 12 মাস। তাহলে 1 বছর সমান 12 মাস, আর 12 এর সাথে 2 গুণ করলে কত হয়? 24। তাহলে 2 বছর সমান কত মাস পেলাম আমরা? 24 মাস। এখন যে কাজটা করতে হবে আমাদের, যে আমরা এখানে বই দেওয়া আছে 1 মাস সমান 30 দিন, আমরা মাসটাকে এখন দিনে প্রকাশ করতে হবে। তাহলে যেহেতু 1 মাস সমান 30 দিন, তাহলে 24 এর সাথে 30 গুণ করতে হবে। তাহলে এই দিকে লিখব দিন। তাহলে আমরা তৃতীয় বন্ধনীতে কি লিখব? লিখব 1 মাস সমান 30 দিন। এখন এই 30 এর সাথে 24 গুণ করে আমাদের দেখাতে হবে। তো চলো আমরা গুণ করে দেখাই। 30 এর সাথে 24 গুণ করি। 4 শূন্য 0,
3 4 12 তাহলে 2 0 0 3 গুণে 6 কত হইছে 0 2 6 আর 1 720 তাহলে আমরা টোটাল পাইলাম 720 দিন। এখন যেহেতু আমাদের ঘন্টায় প্রকাশ করতে হবে তাহলে এই 720 দিনরে আমাদের ঘন্টায় প্রকাশ করতে হবে। তাহলে আমরা একদিন সমান জানি 24 ঘন্টা, তাহলে 720 এর সাথে 24 ঘন্টা গুণ করতে হবে। তাহলে আমরা লিখব 720 গুণ 24, এদিকে লিখব ঘন্টা। এখন একদিন সমান যে 24 ঘন্টা এই কথাটা আমাদের ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। এই জায়গা কম তাহলে আমরা সংক্ষেপে লিখব একদিন সমান 24 ঘন্টা। একদিন সমান 24 ঘন্টা লিখলাম। এখন এই 720 এর 24 আমরা এই ডান পাশে গুণ করে দেখাবো। তাহলে 720 সাথে 24 গুণ 4 0 0 4 দোকানে 8 4 7 28 তাহলে একটা 0 দেই 2 0 0 2 দোকানে 4 7 দোকানে 14 তাহলে কত হয় 0 8 8 4 12 2 হাতে লিখছি 1 4 আর 2 6 6 আর 1 7 মানে 1 1 তাহলে কত হলো 17280। তাহলে আমরা এখানে লিখব 17280 ঘন্টা। তাহলে আমরা এই 2 বছর সমান কত পাইলাম ঘন্টা 17280 ঘন্টা। আশা করি তোমরা এই যে 2 বছরকে যে ঘন্টায় রূপান্তর করলাম সেটা বুঝতে পারছো। চলো আমরা এখন 3 নং অঙ্কের সমাধান করব। 3 নং অঙ্কের লেখা আছে যে 12 বছর 5 মাস। এই 12 বছর 5 মাসকে আমাদের ঘন্টায় রূপান্তর করতে হবে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে 12 বছরটা আছে এই 12 বছরটাকে আমরা মাসে রূপান্তর করব এবং যে যত মাস হবে এই মাসের সাথে এই 5 মাস আবার যোগ করতে হবে। যোগ করে এই মাসটাকে আমরা দিনকে ঘন্টায় প্রকাশ করব। চলো আমরা তাহলে কাজ করি। এখন আমরা কি করব আমরা 1 বছর সমান কত মাস জানি 12 মাস জানি। তাহলে 1 বছর সমান যেহেতু 12 মাস এখানে আছে হলো 12 বছর তাহলে কি হবে 12 গুণ 12 12 গুণ 12 তাহলে এখানে লিখব মাস। যেহেতু এখানে 5 মাস আছে তাহলে আমরা লিখব যোগ 5 মাস। আর আমরা এটা তৃতীয় বন্ধনীতে লিখব 1 বছর সমান 12 মাস। তাহলে 1 বছর সমান 12 মাস আমরা লিখলাম। এখন এই 12 এর সাথে 12 গুণ করলে কত হয় এই জিনিসটা আমাদের ডান পাশে আমরা গুণ করে দেখাবো। তাহলে 12 এর সাথে যদি আমরা 12 গুণ করি কত হয় 2 গুণে 4 2 কে 2 0 2 কে 2 1 কে 1 4 4 144 তাহলে 144 মাস। 144 মাস গুণ 5 মাস। 144 এর সাথে যদি আমরা 5 মাস যোগ করি তাহলে কত হয় 149 মাস। তাহলে 2 বছর 5 মাসকে আমরা টোটাল মাস পাইলাম কত 149 মাস। এখন এই 149 মাসকে আমরা দিনে প্রকাশ করব। মানে 1 মাস সমান 30 দিন। যেহেতু 149 এর সাথে আমরা 30 গুণ করব তাহলে আমরা লিখব 149 গুণ 30 এটা লিখব দিন। এখন তৃতীয় বন্ধনীতে লিখব কি 1 মাস সমান 30 দিন। তাহলে 149 এর সাথে 30 গুণ করে আমাদের গুণ করলে লিখতে হবে। আমরা গুণ করি 149 এর সাথে 30 গুণ করব
9 শূন্য শূন্য 4 শূন্য শূন্য 1 শূন্য শূন্য। আমরা এক দ্বিতীয় দফার ক্ষেত্রে একটা শূন্য দিলাম। 3 9 7 7 7 হাতে লিখছি 2, 3 4 12 আর 2 14 4 হাতে লিখছি 1, 3 কে 3 আর 1 4। আমরা যদি যোগ করি তাহলে কত হয়? 0 7 4 4 4470 দিন আমরা পাইলাম। 4470 দিন টোটাল পাইলাম। এখন কি করতে হবে? আমাদের এই দিনকে আমাদের ঘন্টা প্রকাশ করতে হবে। দিনকে যেহেতু ঘন্টায় প্রকাশ করব, আমরা জানি একদিন সমান 24 ঘন্টা। তাহলে কি করব? 4470 এর সাথে আমরা 24 দিন করব, আর এদিকে লিখব গুণ। আমরা এখানে লিখব একদিন সমান 24 ঘন্টা। শুধু ভর লিখলেও চলে, শুধু যে বল লিখছি ভর সমান ঘন্টা। এর ভর লেখার কারণ হচ্ছে আমাদের যেদিকে জায়গা নাই এর জন্য শুধু ভর লিখছি। এখন এই 4470 এর সাথে 24 আমরা গুণ করব। 4470 এর সাথে 24 গুণ 4 শূন্য শূন্য 4 7 28 এর 8 হাতে লিখছে 2, 4 4 16 আর 2 18 আর 8 হাতে লিখছে 1, 4 4 16 আর 1 17। দ্বিতীয় ধাপের ক্ষেত্রে একটা শূন্য দিলাম। 2 শূন্য শূন্য 7 দুগুণে 14 4 হাতে লিখছি 1, 4 দুগুণে 8 আর হাতে 1 9, পরে 4 দুগুণে 8। এখন যদি আমরা যোগ করি তাহলে কত পাইলাম? 0 8 8 4 12 2 হাতে লিখছি 1, 9 আর 7 16 16 আর হাতে 1 17 7 হাতে লিখছি 1, 8 আর 1 9 9 আর হাতে 1 10। কত হইছে দেখো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1,07,280। তাহলে আমরা পেলাম 1,07,280 ঘন্টা। অর্থাৎ 12 বছর 5 মাসকে 12 বছর 5 মাসকে আমরা ঘন্টা রূপান্তর করে পাইছি 1,07,280 ঘন্টা। আশা করি তোমরা এই যে আমি নিয়মে অবলম্বন করলাম এটা বুঝতে পারছো। অর্থাৎ বছর এবং মাসকে যে ঘন্টা রূপান্তর করলাম এটা বুঝতে পারছো। 4 নম্বর আছে 1 লক্ষ মিনিটকে মাস, দিন এবং ঘন্টা প্রকাশ। তো আমরা 4 নম্বরটা সমাধান করি। 4 নম্বরটা হচ্ছে 1 লক্ষ যে মিনিট আছে, 1 লক্ষ মিনিটকে মাস, দিন এবং ঘন্টা ও মিনিটে প্রকাশ করতে হবে। 1 লক্ষ মিনিটকে যদি প্রথমে আমরা প্রকাশ করি তাহলে প্রথমে প্রকাশ করতে হবে ঘন্টা, তারপর দিন, তারপর মাস, এভাবে। চলো তাহলে আমরা মিনিটকে আগে ঘন্টা প্রকাশ করি। আমরা জানি 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট। তাহলে আমরা কি করব? 1 ঘন্টা সমান যেহেতু 60 মিনিট, তাহলে এই যে 1 লক্ষ মিনিট আছে এটা যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে আমাদের ঘন্টা বাইর হবে। তাহলে আমরা লিখব 1 লক্ষ ভাগ 60। এই 60 টা ভাগ করলে কি বের হবে? ঘন্টা বের হবে। ঘন্টা এখন ঘন্টা। তাহলে আমরা ভাগ করি। আমরা যদি আন্তর্জাতিক পদ্ধতিতে ভাগ করি 60 100 এর মধ্যে একবার যাচ্ছে, এটাকে 60। এখন যদি বিয়োগ করি তাহলে 0 4 40 আর একটা শূন্য কেটে নাও 400। 60 400 এর মধ্যে 6 বার যা 6 6 36। বিয়োগ করলে তাহলে 0 4 40 আর একটা শূন্য কেটে নাও 400। আবার যা 6 বার আবার 360 বিয়োগ করলে তাহলে 40। আবার একটা শূন্য কেটে নাও 400। আবার যা 6 বার এখন যে জিনিসটা তোমাদের খেয়াল করতে হবে, আমরা কিন্তু এই 60 মিনিট দিয়ে কিন্তু 1 লক্ষ মিনিটের ভাগ করছে। 60 মিনিট দিয়ে যেহেতু 1 লক্ষ মিনিটের ভাগ করছে, সেহেতু উপরের যে ভাগফলটা থাকবে সেই ভাগফলটা হবে ঘন্টা এবং বাক্সের যেটা থাকবে সেটা হবে মিনিট। তাহলে আমরা ভাগফল কত পাইছি? 1666 ঘন্টা পাইছি, আর মিনিট পাইছি 40 মিনিট।
তাহলে আমরা এখানে লিখব যে 1666 ঘন্টা কমা আর মিনিট পাইছিল 40 মিনিট। এখন এই যে ঘন্টা পাইলাম আমরা, এই ঘন্টাটাকে এখন আমার তারা বলছে যে দিনে প্রকাশ করতে, তাহলে ঘন্টাকে আমরা দিনে প্রকাশ করব। ঘন্টাকে যদি আমরা দিনে প্রকাশ করতে যাই তাহলে আমাদের চিন্তা করতে হবে একদিন সমান কত ঘন্টা, 24 ঘন্টা। তো একদিন সমান যেহেতু 24 ঘন্টা, ও এখানে তো আমি একটা জিনিস লিখি নাই যে 1 ঘন্টা সমান 60 মিনিট, এই কথা তৃতীয় বন্ধনী লিখতে হবে। 1 ঘন্টা সমান 60 মিনিট। এখন আমরা কি করব, 1666 আমরা ভাগ করব, যেহেতু 24 ঘন্টায় একদিন, তাহলে 24 দিয়ে ভাগ করব। 24 দিয়ে ভাগ করলে আমাদের দিন বাইর হবে। কি বাইর হবে? দিন। আর এর অতিরিক্ত কত আছে? 40 মিনিট। যেটা অতিরিক্ত আছে এটা লিখে রাখবো। এখন এই যে একদিন সমান 40 মিনিট, এই জিনিসটা আমাদের এখানে লিখতে হবে। যেহেতু আমরা 24 দিয়ে ভাগ করছি, লিখবো একদিন সমান 24 ঘন্টা। এখন আমরা কি কাজটা করব? এখন আমরা যে কাজটা করব, এই যে 1666 এর 24 দিয়ে ভাগ, আমরা ভাগ করি 24 দিয়ে 1666। 24 দিয়ে যদি 1666 ভাগ করি, 24 কিন্তু 166 তে কয়বার যায় এই জিনিসটা খেয়াল করতে হবে। আমরা এখন 24 দিয়ে 1666 ভাগ করব। যদি ভাগ করি তাহলে 24 166 এর মধ্যে কয়বার যায়? 6 বার যায়। 6 বার দিলে কত হয়? 424 এর 4 হাতে রয়েছে 2, 6 দুগুণ 12 আর 2 হচ্ছে 14। 6 থেকে 4 গেলে 2, এই 6 থেকে 4 গেলে 2 যায়, মানে এই 6 থেকে 226। এখন 24 226 এর মধ্যে 9 বার যায়। এই 9 বার দেই, 4 9 36 6 হাতে রয়েছে 3, 9 দুগুণে 18, 8 3 হচ্ছে 21। যদি বিয়োগ করে পাই 0 1। তাহলে এই যে ভাগফলটা পাইলাম, অর্থাৎ 24 ঘন্টা, 24 কি ঘন্টা না, ঘন্টাতে ভাগ করলে ভাগফল পাইলাম কি দিন, আর ভাগশেষ পাবো ঘন্টা। বুঝতে পারছো? তাহলে 69 দিন আর ঘন্টা হচ্ছে 10। তাহলে আমরা এখানে লিখব 69 দিন আর ঘন্টা পাইলাম কত? 10 ঘন্টা। আর মিনিট কত? 40 মিনিট। এখন দেখো এখানে কিন্তু দুইটা জিনিস পাই গেলাম, ঘন্টা পাইলাম, মিনিট পাই গেলাম, তাই না? এখন এই দিনের, যেহেতু দিন 30 দিনের উপর এখানে আছে, সো এই দিন তাহলে মাসে প্রকাশ করতে হবে। এখন আমরা জানি 1 মাস সমান কত দিন? 30 দিন। তাহলে আমরা 30 দিয়ে ভাগ করলে আমাদের মাস বাইরে হবে। তাহলে আমরা কি করব? 69 ভাগ 30, এনে কি হবে? মাস আসবে। তাহলে এর অতিরিক্ত যদি আছে কি লিখতে হবে কিন্তু 10 ঘন্টা কমা 40 মিনিট। এখন একটা জিনিস খেয়াল করো, সেটি কিন্তু আমার জায়গা নাই লেখার মতো, আর 1 মাস সমান 30 দিন কিন্তু লেখার মতো জায়গা নাই। সো কি করবো আমরা? এখানে নিচে লিখবো 1 মাস সমান 30। এই 1 মাস সমান 30 দিন লিখলাম। এখন তাহলে 30 তে 69 আমরা ভাগ করি, 30 তে যদি আমরা 69 ভাগ করি তাহলে কত হয়? দেখো 30 69 এর মধ্যে যায়, 2 বার যায়, 30 দুগুণে 60, বিপরীত হয়। এখন দেখো এই দিন 30 দিন দেয়া দিনের ভাগ করছে, ভাগফল হবে মাস এবং ভাগশেষ থাকবে দিন। তাহলে আমরা কত মাস পেলাম? 2 মাস, কত দিন? 9 দিন।
তাহলে আমরা এখানে লিখব 2 মাস 9 দিন পরে পাইলাম 10 ঘন্টা পরে পাইলাম 40 মিনিট। অর্থাৎ এই যে 1 লক্ষ মিনিট দেওয়া আছে, এই 1 লক্ষ মিনিটকে আমরা মাস দিন ঘন্টা এবং মিনিটে প্রকাশ করতে বলছি, আমরা পড়লাম। আশা করি তোমরা এই স্ট্রাকচারটা বুঝতে পারছো। আমাদের সর্বশেষ যে 5 নম্বর অঙ্কটা আছে সেটা হচ্ছে 10,000 সেকেন্ড। এই 10,000 সেকেন্ডকে ঘন্টা মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করতে বলছি। তাহলে আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড। এই 60 দিয়ে যদি আমরা এই 10,000 এর ভাগ করি তাহলে আমাদের কি বের হবে? মিনিট বের হবে। চলো আমরা সমাধান করি। 10,000 ভাগ 60, আমরা যদি 60 দিয়ে ভাগ করি তাহলে বাইরে হবে মিনিট বাইরে হবে। এখন আমরা ব্র্যাকেটে লিখব 1 মিনিট সমান 60 সেকেন্ড। আচ্ছা আমরা 60 দিয়ে ভাগ করি। এখন 60 100 মানে একবার যাবে, এদিকে 60 আমরা যদি বিয়োগ করি 0 4 4 40, এখন 0 কাটে নামালাম 400, তাহলে 6 বার যা, 6 বার দিলে 6 6 36 360, বিয়োগ করলে থাকে কত 40, আবার একটা 0 কাটে নামালাম 400, আবার যা কত বার 6 বার, 6 বার দিলে 6 6 36 তারপর 40। এই যে এখানে দেখো ভাগফল হচ্ছে 166 আর ভাগ শেষ হয়েছে 40, তাহলে 166 কি হবে আমাদের মিনিট আর 40 হবে সেকেন্ড। তাহলে আমরা এখানে লিখব 166 মিনিট কমা 40 সেকেন্ড। তাহলে আমরা 40 সেকেন্ড পাইলাম। আমি এই যে মিনিট যে পাইছি এই মিনিটকে আমাদের ঘন্টায় প্রকাশ করতে হবে। এখন কথা হচ্ছে 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট। আবার 166 কে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 166 কে যদি এখন আবার 60 দিয়ে ভাগ করি তাহলে ঘন্টা বের হবে। এখন আমরা কি লিখব এখানে? তৃতীয় বন্ধনী দেয়া 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে আমরা 60 দিয়ে 166 দিয়ে ভাগ করি। 60 166 মধ্যে কয়বার যা? আমরা যদি 3 বার দেই তাহলে বেশি হয়ে যাবে, তাহলে 2 বার দেব। 6 দুগুণে 12 120, 6 6 থেকে 2 কে 4 46। এই যে ভাগফল, এই ভাগফলটা 2 ঘন্টা আর 46 হচ্ছে মিনিট। তাহলে আমরা কি পেলাম? 2 ঘন্টা 46 মিনিট আর পাইছিলাম হলো 40 সেকেন্ড। প্রশ্নে ছিল এই 10,000 যে সেকেন্ড আছে এই 10,000 সেকেন্ডকে ঘন্টা মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করার কথা। আমরা এই 10,000 সেকেন্ডকে ঘন্টা মিনিট এবং সেকেন্ডে প্রকাশ করছি। আশা করি তোমরা এই যে আমি আজকে 5টা অঙ্ক বললাম এই 5টা অঙ্ক তোমরা বুঝতে পারছো। আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।